এমন করে ধরে উপর নিচে করবেন, এমন করে ঝাঁকি দিয়েন না আবার, হ্যাঁ, এই এমন 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 না, ঠিক আছে। এই যে এমন এমন করবেন কয়েকবার। যত রকম এই ঝড়ঝাপটা হোক, আল্লাহ রহমতে আমার এই মুরগির মানে সব মুরগি মারা যাবে না। আমার এই খামারের মুরগিকে আজকে আমি লাইভ ভ্যাকসিন দেব, রানীক্ষেত প্লাস ঠান্ডার। এই যে আমি আপনার এই ভ্যাকসিনটা দিচ্ছি, এটার নাম MA5+ ক্লোন 13 নামে মার্কেটে ছাড়ছে MSD হেলথের। এটা হচ্ছে হল্যান্ডের একটা ভ্যাকসিন। এটা হচ্ছে একটা কম্বাইন্ড ভ্যাকসিন। এটার মধ্যে রানীক্ষেত প্লাস ঠান্ডার দুইটা কাজ করবে আপনার। এই ভ্যাকসিনটা খুবই ভালো একটা ভ্যাকসিন, তবে সমস্যা হচ্ছে আপনার এই ভ্যাকসিনগুলো সব এলাকায় পাওয়া যায় না। এই যে দেখেন ভ্যাকসিনটা কেমন দানাদার, দেখছেন? এই যে দেখেন দানাদার ভ্যাকসিন এটা আপনার। এই ভ্যাকসিনটা আজকে আমার এই খামারের সব মুরগিকে দেব। তার পাশাপাশি আজকের ভিডিওতে আপনাদেরকে এই ভ্যাকসিন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আমি। আগে ভ্যাকসিনটা মিক্স করে নেই, একটু মিক্স করার নিয়মটাও বলে দেই। ভ্যাকসিনের সাথে দোকানদার আমাকে পানি দিয়ে দিছে। 1000 ডোজের ভ্যাকসিনের জন্য কতটুকু পানি প্রয়োজন, বেসরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে আমি এই নিয়মটা বলতেছি। 1000 ডোজের জন্য 30 ml পানি প্রয়োজন হয়। এই পানিটা হচ্ছে একটা ডিস্টিল ওয়াটার বলে, ঠিক আছে। আপনি যদি এই পানি মানে ভ্যাকসিনের সাথে সব দোকানদাররাই পানিটা দিয়ে দেয়, কারণ কোম্পানি ভ্যাকসিনের লগে এই পানিটা দোকানদারকে দিয়ে দেয়। তারপর যদি আপনি পানিটা কোনো কারণে না পান, আপনি ডিস্টিল ওয়াটার বলতে আমরা যদি পানি ফুটায় ঠান্ডা করেন তাহলেই হবে। ওই পানির সাথেও ভ্যাকসিন মিক্স করতে পারবেন। এই হচ্ছে ভ্যাকসিনের বিষয়ে তথ্য। সেকেন্ড তথ্য হচ্ছে আমি এই মুরগিগুলোকে এখন যেহেতু প্রচণ্ড শীত, তারপরে আপনার হয়েছে গিয়া রোগবালাই প্রচুর ছড়াবে এই সিজনে, যার কারণে আমি এই মুরগিগুলোকে একটা রানীক্ষেতের কিল ভ্যাকসিন দিব। কিল ভ্যাকসিনটা হয়েছে যেগুলো আপনার ঘাড়ে বা মাংসের ভিতরে সুই দিয়ে পুশ করে, ওইগুলোকে কিল ভ্যাকসিন বলে। তো কিল ভ্যাকসিন দেওয়ার আগে যে নিয়মটা সেটা হচ্ছে কিল ভ্যাকসিন দেওয়ার আগে লাইভ ভ্যাকসিন দেওয়া লাগে। লাইভ ভ্যাকসিন দিয়া মুরগির টাইটারটা আপ করা লাগে। টাইটারটা আপ করার পরেই কিল ভ্যাকসিন দেওয়া লাগে, তাহলে কিল ভ্যাকসিনের কার্যকারিতা ঠিকমতো হয়। এই কিল ভ্যাকসিনের মেয়াদ থাকে আপনার 5 থেকে 6 মাস। আমি কিল ভ্যাকসিন দেওয়ার পরে 5-6 মাস আমার আর কিল ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নাই। যত রকমের ঝড়ঝাপটা হোক, আল্লাহ রহমতে আমার এই মুরগির মানে সব মুরগি মারা যাবে না। রানীক্ষেত হইলে টুকটাক 2-1টার ভিতরেই মানে থেমে যাবে। আমরা এই ভ্যাকসিনটা মিক্স করে দেই পানির সাথে, একটু এই যে এমন করে ধরে উপর নিচে করবেন, এমন করে ঝাঁকি দিয়েন না আবার, হ্যাঁ, এই এমন 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 না, ঠিক আছে। এই যে এমন এমন করবেন কয়েকবার, উপর নিচে, ওকে, ভ্যাকসিন মিক্স হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এই মুরগিগুলোকে দিয়ে দেব। একটু আসো, যেহেতু আমি আমার অল্প মুরগি, সেই ক্ষেত্রে আমি মুরগির খাওয়াই দিমু আর 1 ফুটা চোখে দিয়ে দিলাম। বেশি মুরগি হইলে কি করে খামারিরা পানির সাথে দিয়ে দেয়। একটা মুরগি ধরো, আকাশ সাপ ধরো, মুরগির পাও এবং পাখা দুইটা জিনিস ধরা লাগবো, দিয়ে দিলাম। বা আমি দুই ফুটায় ডাইরেক্ট খাওয়াই দিলাম। 2টা ফুটা আপনি খাওয়াই দেন। চোখে দিলে কি হয়, এরা খুব বিডাল, এরা ঝাড়া মাইরা ফালাই দিব, বুঝলেন। এই যে চোখে দিলে অনেক সময় চোখ ঝাড়া মাইরা ফালাই দেয়। তো আপনি দ্রুত করতে চাইলে 2 ফুটা খাওয়াই দিয়েন, বা আপনি চাইলে এই যে এই 1 ফুটা খাওয়াই দিবেন, আর 1 ফুটা চোখে দিয়ে দিলেন, একটা করলেই হয়েছে আপনার, ঠিক আছে। একটু এই পাশে যান, ছেড়ে দাও, আস্তে 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 আস্তে, ভাই এমন করে না। ওই মুরুগ একটা শয়তান মুরগি শব্দ করতেছে না, এটা ওর ভালো লাগতেছে না। দাঁড়াও 1 মিনিট, আমরা একটু ভিডিওটা শেষ করে দেই। তো এই ছিল ভ্যাকসিন মিক্স করা, ভ্যাকসিনের কী কাজ, তারপরে কিভাবে দেওয়া লাগবে, সব প্রত্যেকটা নিয়ম বলে দিছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভ্যাকসিনের পরে আমরা এই জিনিসগুলোকে আগুন দিয়ে পুড়বো, এমনকি ঢিলামেরা ফালাই দেবো না। যদি ঢিলামেরা ফালান, আশেপাশে রোগবালাই ছড়াবে, অন্য মুরগি এগুলো পাইলে তার পাটা লাগবে, বা যে কোনোভাবেই ঢিলা মারলে এখান থেকে রানীক্ষেত ছড়ানোর অনেক সম্ভাবনা থাকে। হয় মাটির নিচে কুপবেন, না হয় এটা আগুনে পুড়বেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা মনে রাখবেন। কারণ আপনি কাজ করতেছেন, এটা কোনো নর্মাল জিনিস না, এটা কিন্তু একটা ভাইরাস। তো এটা ভালো সঠিকভাবে ব্যবহার করতে না পারলে উল্টা আপনার ক্ষতি করবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।